নমস্কার, সুন্দরবন বাণী কিচেনে সবাইকে স্বাগত। আমি টুম্পা। আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই যে তোমাদের দাদা ভাই দেখো মাংস এনেছে। মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে একটু ধুয়ে নিচ্ছি। আজকের মাংস কি দিয়ে রান্না করবে দীপা? সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো মাংসগুলোকে আমি ধুয়ে নিই। কাটবে তো, তার জন্য কিছু নেবে না? দা নেবে, ওই নেবে। চলো। ও বাবা, তুমি কাঁঠালের এঁচড় দিয়ে আজকে রান্না করবে? হ্যাঁ, ভেবেছিলাম কাঁঠাল দুটোকে মানে বড় হলে পাকলে খাবো, কিন্তু কাঁঠালের গায়ে দেখো কীরকম হয়ে গেছে। নতুন গাছের কাঁঠাল, কিন্তু খুবই দুর্ভাগ্য। দেখো এখন এঁচড় খেতে হবে, তো কেটে নিই। এখান থেকে কাটবে না নিজেরটা কাটবে? না, হ্যাঁ, দাঁড়ান, আঠা পড়ছে তো। হ্যাঁ, আঠা পড়ছে তো। কেটে নিচ্ছ আগে প্রথমে? হ্যাঁ, পেঁয়াজ, রসুন, আদা, আলু কেটে নিচ্ছি। না হলে তো কাঁঠালের এঁচড়টা কাটার পরে বটিটা কেমন আঠা আঠা হয়ে যাবে, তার জন্য কেটে নিচ্ছি। কাটা যাবে না বলো? না, বিশাল আঠা তো। আমার মশলা প্রায় করা হয়ে গেছে, শুধু বাটলে হয়ে যাবে। আদা আগে কাটুনি? আদা অল্প ছিল বলে কেটেছি, আবার তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়ে দিয়েছি আদা আনার জন্যে। তো সে আদা নিয়ে এসেছে, কিন্তু আর একটা তরকারি হচ্ছে বলে কাটার সময় পেলাম না। এখন কেটে নিচ্ছি। এঁচড় দিয়ে রান্না করতে গেলে একটু মশলাটা লাগে, তার জন্যে না যাই আদা ছিল মাংসের জন্য হয়ে যেত, কিন্তু তোমার এঁচড় দিয়ে রান্না হচ্ছে তো, তার জন্যে মশলাটা একটু বেশি লাগে। এমন একটা সমস্যা, ওগুলো আগে না করে নিলে বটিলে আঠা লেগে গেলে পরক্ষণে তোমার খুব সমস্যা হবে কাটতে, বলো? এবার সব তো রেডি না? হ্যাঁ, কেন? মুরগিগুলো খাবে বলে মুরগিগুলোকে ধান দাও তো কটা, ধান দাও তো খাওয়ার জন্য। ডিম তুলেছো ঘরে থেকে? এটা হয়ে গেছে? হ্যাঁ, কুমড়ো আলু মাছ তরকারিটা হয়ে গেল। রৌদ্রে এসে গেছে বলো বাইরে? হ্যাঁ, ঠিক আছে।
কি ঝুলতে ও তুমি বলো ঝুলতে না? তো গরম জলটা লাগবে, গরম জলটা করার জন্য বসিয়ে দিই। গরম জলটা আমি এখন বসিয়ে দিলাম। এখানে একটু হলুদের গুঁড়ো জলে দিয়ে দেবো। তেল মেখে নিয়ে নেয়, বিশাল আঠা, হাতের থেকে উঠবে না। এর ভিতরে ভালো আছে কিনা জানি না, তো দেখি কেটে। ভালো আছে। ভালো আছে, আমরা ভাবছিলাম যে ভালো নেই। হ্যাঁ, যে বাইরে এরকম হলো কেন দীপা? বাইরে কালো হয়ে গেল। বের করে দে। জালি আছে বলো? দাঁড়াও, এতেও জলটা ফুটছে, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে ফুটান্ত জলে কাঁঠালের এঁচড়গুলোকে দিয়ে দেবো। তারপরে ঢেকে দেবো। আমার তো কাঁঠালের এঁচড় সিদ্ধ করা হয়ে গেল, এবারে ঢেলে নিই। বেশি বেশি সিদ্ধ করলে আবার হবে না, কাঁঠালের এঁচড়টাকে আবার ভেজে নিতে হবে, তার জন্য একটু কম সিদ্ধ করে লাগিয়ে নিলাম। শিলটা ঢাকা ছিল, তো তাই একটু ধুয়ে নিলাম। তো প্রথমে আদাগুলোকে বেটে নেব। রসুনগুলোকে একটু থেতো করে নেব। জিরে মরিচগুলোকে এবার বেটে নেব। লঙ্কাগুলোকে এবার বেটে নেব।
আগের বারের পুরনো লঙ্কা এখনও দেখো তাজা এইভাবে টক টক করতেছে লাল আম। সব বাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার চলো রান্নার ধারে যাই। চলো, আমি এখন মাংসের মধ্যে লবণ, হলুদ, মশলাগুলো সব দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, জিরে মরিচ বাটা আর শুকনো লঙ্কা বাটা। অল্প সামান্য তেল দেবো। ভালো করে মাখিয়ে মাংসটাকে এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কড়াইতে দিয়ে দেবো তেল, আলুগুলোকে ভেজে নেব। সামান্য লবণ, সামান্য হলুদ, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপরে দিয়ে দেবো কাঁঠালের এঁচড়। দিয়ে দেবো সামান্য লবণ, সামান্য হলুদ, আমার তো লাল লাল করে ভাজা হয়ে গেছে কাঁঠালের এঁচড়। এবার কাঁঠালের এঁচড়টাকে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল, তেলটা একটু গরম হলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। মাংস যেহেতু আমি সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম বলে মাংসটাকে তেলে দিয়ে দেবো। তেলে দিয়ে খানিকক্ষণ ঘাঁটার পরে তারপরে ঢেকে দেবো।
খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম, এইবার ঢাকনাটাকে খুলবো। মাংসটাকে এবার একটু নেড়ে কাঁঠালের এঁচোড় আলু মাংস দিয়ে দেবো। মাংসগুলো তো কষাই করা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আমি তো একদম ফাঁকা জায়গায় বসে রান্না করছি, তো এখানে নিম গাছ আছে, নিম গাছের ফুল উড়ে উড়ে পড়ছে। নিম গাছের ফুলগুলো পাড়তে হবে একদিন, বলো। নিমের মাংসই অতিরিক্ত জল দেব না, কারণ কাঁঠালের এঁচড়গুলো আবার মানে পাক হয়ে যেতে পারে। ঢেকে দেবো। গরমটা কিন্তু খুবই পড়েছে, আমাদের এই দক্ষিণে বাতাস বলে কিছু মনে হচ্ছে না। তো দেখো, এবার আমি মাংসটাকে খুলবো। ভালো কথা রেখে দাও, তুমি লেখো, ভালো কথা নষ্ট করবে না। দেখো, মাংসটা তোমার ফুটে চলে এসেছে। দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। মানে ঘুঁটে নিয়ে আসবে। হ্যাঁ, মানুষ এই ঘুঁটে নিয়ে আসছে। হ্যাঁ, ঘুঁটে নিয়ে আসছে। ও মা ঘুঁটে ও এনে দিলে, কম পড়ে গেছে মার ঘুঁটে। এটা ভেজে নিই। থাক, তোমাকে নিয়ে যেতে হবে না। মানুষ সব গুছিয়ে থুয়ে আসছো। তো আমার তরকারি এখন হয়ে যাওয়ার পথে গরম মশলা দিয়ে দেবো। ও বাবা, ও বাবা, চ্যান করা হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন ভাত খেতে বসে গেছি। একটা তরকারি দিয়ে ভাতও খেয়েছি, এবার মাংসের তরকারি খাবো। কাঁঠালের এঁচোড়, কাঁঠালের এঁচোড় আলু আলু হয়েছে, পোলট্রির মাংস দিয়ে। মানু খাবে তুমি এরকম? হ্যাঁ, আমিও খাবো। ওই দেখো মাংস নিচ্ছে, আর এই যে ডিম, এই দেখো। ডিমও খাবে তুমি? হ্যাঁ, মাছ দিয়ে খাবো।
মানুকে দেবে না তরকারি? অন্য তরকারিতে খেয়ে নিই। অত ভাত মাখাই না।